মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের সকল ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেল জেবিএস টিউশন সেন্টার এ জানাই আন্তরিক স্বাগত ও ভালোবাসা। বিশেষভাবে ক্লাস ওয়ানের ছোট্ট সোনামণিদের স্বাগত জানাচ্ছি, কারণ আজ থেকে তোমাদের টেক্সট বইয়ের প্রতিটি প্রশ্ন উত্তর আমি সহজ বাংলায় বুঝিয়ে ইউটিউবে পাঠিয়ে দেব, যাতে বাড়িতে বসেও তোমরা সুন্দর করে পড়া শিখতে পারো। সাথে থাকো, পড়া করো, এগিয়ে চলো। ধন্যবাদ তোমাদের। বাবু স্যার, আমি জেবিএস টিউশন সেন্টার। এবং একটা কথা বলে রাখি যে ইনকেস যদি পড়া কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো ওয়ার্ড তোমরা বুঝতে পারছো না বা যে কোনো সমস্যায় আমাকে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা ফোন করো। আর যদিও যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে তোমরা কল করো। ওকে, আমার নাম্বারটা লিখে দিচ্ছি এখানে, দেখো। সরি, আমার নাম্বারটি দেখো, দেখো আমার নাম লিখে দিয়েছি নাম্বার। যদি কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে পারো অথবা আমাকে ফোন করতে পারো। যদি আমি সেরকম ফ্রি থাকি তাহলে অবশ্যই তোমাকে প্রশ্ন উত্তর দিব। দেখো আমার নাম্বার হচ্ছে 7001813467। ওকে, তোমাদের সুবিধার জন্য আমি বিশেষভাবে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। তোমরা গভীর মনোযোগ রাখবে। ওকে, বিচলিত হবে না। ক্লাসে যেমন দুষ্টামি করো, বেশি কথা বলো, এরকম করবে না। পড়ার সময় মন দিয়ে শোনো আমার কথাগুলো। দেখো, এটা তোমাদের একটা বই। এই বইটা তোমাদের। এই বইটার নাম হচ্ছে স্কাইলার্ক। দেখো, স্কাইলার্ক, এই এই তোমাদের নাম। স্কাইলার্ক মানে এক ধরনের পাখিকে বলে, এক ধরনের সাদা পাখি এক ধরনের, সেটাকে স্কাইলার্ক বলে। আর এখানে দেখো লেখা আছে ইংলিশ। ইংলিশ মানে ইংরেজি, আর রিডার মানে পাঠক, যে পড়াশোনা করে তাকে পাঠক বলে। তা ইংলিশ পাঠক আর কি। আচ্ছা, চলে আসছি কিন্তু এবার অন্য বিষয়ে। ওই বইটায় তোমাদের স্কাইলার্ক বইয়ে দেখো এখানে সমস্ত প্রশ্ন, সরি, এখানে কন্টেন্ট মানে যে বিষয়গুলো কি কি আছে বইটিতে, কি পড়া হবে সেটা কিন্তু দেওয়া আছে। দেখো এখানে 1 2 3 4 5 6। তো আজকে আমাদের কিন্তু এই সিক্সের বিষয় পড়া আছে কিন্তু। দেখো আজ এটা ক্লাসে হয়েছে, এখানে দেখো সিক্স। ওকে, এই যে সিক্স, দেখো ইউজ অফ আই, ইউ, হি, সি, এই চারটা কিন্তু ওয়ার্ডের ব্যবহার দেখা হয়েছে সেন্টেন্সের মধ্যে। ওকে, দেখো চলে আসছি এবার। তোমাদের বইয়ের পাতার সাথে মিলিয়ে নেবে কিন্তু, হ্যাঁ। এইখানে পাতা নাম্বার লেখা আছে কি দেখে নাও একটু। 23 মানে 23। এবং আমাদের মূল বিষয় হচ্ছে, দেখো এখানে চলে এসো। দেখো লেখা আছে এখানে বাম দিকে, আমি মার্ক করে দিচ্ছি। এই দেখো এখানে, এটা দেখো আমি নাম্বারটা, সরি কালারটা একটু চেঞ্জ। তাহলে এই পড়াটা দেখে নাও ভালো করে তোমাদের বই থেকে। এবং এখানে যা লেখা আছে আমি পড়ছি পরে। এবং আরও একটা দেখো, এখানে কত পাতা আছে লেখা, 24 লেখা আছে। কেমন? এই 24 পাতা তোমাদের বই থেকে নেওয়া, দেখে নাও। এবং এখানে দেখো লেখা আছে প্রশ্ন 1 2 3 4। ঠিক আছে, আমি একটু মার্ক করে নিচ্ছি। দেখো এখানে 1 2 3 4। এই পড়াটা কিন্তু যেটা ওয়ান আজকে পুরো, এই ওয়ান থেকে পুরো আজকে তোমাদের পড়া দেওয়া আছে। সেটা কিন্তু ভালো করে সন্ধ্যাবেলায় পড়া পাঠিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিবে। ঠিক আছে, তাহলে চলে আসছে আমি মূল বিষয়ে। মূল বিষয় শুরু হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে তোমাদের বইয়ের পাতা 24 নম্বর। এবং এটা আমি আজকে কিন্তু পড়ছি, তোমরা ভালো করে দেখো। ওকে, আরেকবার দেখে নাও। এই দেখো, আমি একটু মার্ক করছি যে এখানে এক, মানে এটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। ওকে, তাহলে ওপর থেকে বলতে গেলে এটা 1 2 3 4। এটা কিন্তু আজকের পড়া ছিল, এটা পড়া লাস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো যদিও মানে হয়েছে পড়া, তবুও আমি তোমাদের সুবিধার জন্য আরও একবার পড়ে দিচ্ছি। কেমন? তোমরা কিন্তু বাড়িতে দেখে নিও। তাহলে আমি বড় করে দিচ্ছি, মানে ম্যাক্সিমাইজ করে দিচ্ছি, দেখে নাও। এই দেখো,
এখানে যেমন আমি আগে বলে দিয়েছি, এটা তো একবার বলে দিলাম, আরও একবার বলে দিই যে লেসন 6 থেকে ইউজ অফ আই, ইউ, হি, সি। আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে। ওকে, এরপর দেখো একটা এই বিষয়টা আমি তোমাদেরকে পড়িয়ে দেব। ওকে, ভালো করে দেখো কিন্তু পড়ছি, মনোযোগ রাখো, আস্তে আস্তে দেখো কিন্তু, হ্যাঁ। আর কি বলছি এটা শোনার চেষ্টা করো, আমি তো ক্লাসে প্রশ্ন করব, তখন তোমাকে উত্তর দিতে হবে, তাহলেই পড়া হয়ে যাবে। দেখো লিখছি, আই অ্যাম রোহিত। এই সেন্টেন্সটার মানে হচ্ছে আমি হই রোহিত। এবার দেখো, আই অ্যাম রোহিত, এই ইংরেজি কথাটাকে আবার কিন্তু এখানে বাংলা পুরো লেখা আছে, বুঝতে পারছো? দেখো এখানে আই লেখা আছে ইংরেজিতে, তো এখানে আ হাস্যই আই। এম, এ এম এম, ওয়াই যে ফেলা আকার ম এম। রোহিত, আর ও এইচ আই টি রোহিত। তাহলে এখানে দেখো লেখা আছে রওকার হয় হাস্যই তো রোহিত, তাহলে হয়ে গেল আই অ্যাম রোহিত। এবার বলে দিই একটা কথা ভালো করে বুঝে, যে আই, সরি সরি এক্সট্রিমলি সরি, যে আই মানে কিন্তু আমি, অ্যাম মানে হই, রোহিত মানে রোহিত। চলে আসছি দ্বিতীয় সেন্টেন্সে, পড়ছি, আই অ্যাম আ স্টুডেন্ট। এই সেন্টেন্সটার মানে হচ্ছে আমি হই একজন ছাত্র। এবার দেখো এই সেন্টেন্সটার পুরো বাংলা উচ্চারণ দেওয়া আছে এই জায়গাটায়, দেখে নিলে। দেখো এখানে আই, এখানে আ হাস্যই আই। এ এম এম, ওয়াই যে ফেলা আকার ম এম। এ, এটাও এ, এটা স্টুডেন্ট। দেখো দন্তে শয় টয় সু ডয়কা দন্তে নয় টয় স্টুডেন্ট, ঠিক আছে। আরও একবার বলে নিই, এখানে এই সেন্টেন্সটা বলছি, আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে মানে হচ্ছে আমি হই একজন ছাত্র। ভালো করে দেখে নেবে কিন্তু। এরপর দেখো মানে থার্ড নাম্বারে আসছি, যেখানে লিখছে আই অ্যাম আ বয়। তাহলে লেখা আছে যে এই সেন্টেন্সটার বাংলা মানে হচ্ছে যে আমি হই একটি বালক। তাহলে এই সেন্টেন্সটা পুরো এখানে কিন্তু পুরো উচ্চারণ দেওয়া আছে, এই ইংরেজি কথাটা এখানে ইংরেজি বাংলাতে লেখা আছে। আর এই ইংরেজি সেন্টেন্সটার এটা কিন্তু বাংলা মানে দেয়া আছে, ঠিক আছে। আই মানে আমি, অ্যাম মানে হই, এ মানে একটি, বয় মানে বালক। বুঝে গেছো? তাহলে এই পড়াটা পুরো পড়াটা আমি কিন্তু চেঞ্জ করে দিলাম আজকে। ওকে, একটা হয়ে গেল কিন্তু। এরপর চলে এসো, দেখো এরপর আমি চলে আসছি এই সেন্টেন্সটা এখানে, ঠিক আছে। ভালো করে কিন্তু মনোযোগ রাখো, তখন তুমি বলবে না যে স্যার আমি বুঝতে পারিনি, আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কিন্তু। তখন পরে ক্লাসে বললে হবে না যে আমি বুঝতে পারিনি, আর বুঝতে কেন পারোনি আমাকে বুঝিয়ে দেবে তুমি। ওকে, দেখো পড়ছি, পড়ছি, ইউ আর অঙ্কিতা। এই সেন্টেন্সটার বাংলা মানে হচ্ছে তুমি হও অঙ্কিতা, মানে এটার মানে পুরো এটা মানে। ওকে, তারপরে দেখো এই সেন্টেন্সটার পুরো বাংলা উচ্চারণ কিন্তু এখানে দেওয়া আছে। ইউ, তো দেখো হাস্যই হাস্য ইউ। আর, তাহলে এখানে এ আর আর, এখানে আর ও আর। অঙ্কিতা, তিনটেও মানে দেখো আওয়াজ আসছে, এ এন অং, কে আই কি, টি এটা অঙ্কিতা। তাহলে তিনটে হলো অঙ্কিতা। দেখো অ অনেশ্বর অং, কয় হাসতে কি, তো একের তা অঙ্কিতা। তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। আমি কিন্তু রিডিং পড়াটা ভালো করে চাইছি, কেমন? তোমরা ভালো করে শোনো, তাহলেই পেরে যাবে। এরপর চলে আসছি আমি, এরপর যেটা বিষয়টা হলো যে দেখো এই নাম্বারের সেন্টেন্সটা আমি কিন্তু পড়ছি, লেখা আছে ইউ আর এ লেডি। আবার পড়ছি ইউ আর এ লেডি, মানে এই সেন্টেন্সটার মানে হচ্ছে এখানে তুমি হও একজন ভদ্র মহিলা। এবার যদি আমি বলি যে ইউ মানে কি, ইউ মানে হচ্ছে তুমি, আর মানে হও, এ মানে একজন, লেডি মানে ভদ্র মহিলা। ওকে, তাহলে এই কথাটার বাংলা উচ্চারণ দেখো এইখানে লেখা আছে, ঠিক আছে।
এই যে তোমরা কিন্তু দেখে যাচ্ছ, আমি তো আগে বিস্তারিত বলেছি, আবার কিন্তু বলছি, এটা বাংলা লেখা আছে, বইয়ের সাথে মিলিয়ে নাও কিন্তু। চলে যাচ্ছি কিন্তু, এবার সময় দিচ্ছি না। ইউ আর এ নার্স, ইউ আর এ নার্স, বারবার পড়বে কিন্তু, নাহলে শুনবে বারবার। ইউ আর এ নার্স, তাহলে দেখো এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে তুমি হও একজন সেবিকা, তুমি হও একজন সেবিকা, তুমি হও একজন সেবিকা। এইভাবে পড়ো, আমি যেমন ক্লাসে যেভাবে বারবার করে বলি, তোমরা পেরে যাচ্ছ আস্তে আস্তে, ঠিক আরও ভালোভাবে পারবে। এবার এই সেন্টেন্সটার দেখো বাংলা উচ্চারণ কিন্তু এই সেন্টেন্সটা, তাহলে ইউ আর এ নার্স। চেঞ্জ করে দিচ্ছি, 3 নাম্বারে চলে আসছি। এবার দেখো এই সেন্টেন্স চলে এলাম। ওকে, বল। আচ্ছা, দেখো আমি এবার মানে তৃতীয় মানে যে স্তবকটি সেটা পড়ছি কিন্তু। তোমরা যদি আমার এই যে দুটো পড়লাম আমি, সেটা যদি ভালো করে বুঝে থাকো, তাহলে কিন্তু এই 3 নাম্বারটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। ওকে, পড়ছি। হি ইজ সুমন। দেখো তার মানে হচ্ছে যে সে হয় সুমন, মানে হি মানে সে, ইজ মানে হয়, সুমন মানে সুমন। তাহলে হি ইজ সুমন মানে হচ্ছে সে হয় সুমন। এবং দেখো এখানে এইচ হি, হয় হাস্যইতে হি, আই এস ইজ, হাস্যই বর্গীর জ ইজ, এস ইউ এম এ এন সুমন মানে হচ্ছে দন্তের শয়সু মদন্তন সুমন। কত সুন্দর করে, কত সহজ করে আমি বলছি, তোমরা শোনো আর দেখো, আর পড়া শেষ হয়ে যাবে। আর তোমরা বিদ্যাসাগর স্কুলের মতন একদম বিদ্যাসাগরেই তৈরি হয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক। আসছি নাম্বার 2-এ। হি ইজ আ ম্যান। এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে সে হয় একজন মানুষ। আবার বলছি, সে হয় একজন মানুষ। হি ইজ এ ম্যান, সে হয় একজন মানুষ। হি ইজ এ ম্যান, সে হয় একজন মানুষ। কিন্তু এই সেন্টেন্সটার মানেটা দেখো, উচ্চারণটা এখানে কিন্তু বাংলায় দেওয়া আছে। এইচ ই হি, হয় হাস্যইতে হি, আই এস ইজ, হাস্যই বর্গীয় জ ইজ। তোমরা দেখো না, কয়েকবার দেখছো তাহলে তো শিখে যাচ্ছে। ওকে, হি ইজ এ ফার্মার, হি ইজ এ ফার্মার, হি ইজ এ ফার্মার মানে হচ্ছে যে সে হয় একজন কৃষক। এখানে এইচ হি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, ফার্মার মানে কৃষক। কৃষক মানে চাষি, যে জমিতে চাষ করে তাকে কৃষক বলে। এখন দেখো হি ইজ এ ফার্মার, এখানে কিন্তু বাংলায় লেখা আছে যে হি ইজ এ ফার্মার। কত সহজ। চলে আসছি কিন্তু আমি 4 নম্বরে, সময় ওয়েস্টেজ করছি না। এবার দেখো এখানে যা লেখা আছে আমি তোমাকে পড়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা শুনে নাও। আর আমি তো খুব খুশি তোমরা দেখছো এবং শুনছো বলে। ওকে, এটা কিন্তু 4 নাম্বার। ওকে, এটা 4 নাম্বার কিন্তু। সি ইজ পিঙ্কি, মানে সে হয় পিঙ্কি। সি মানে সে, ইজ মানে হয়, পিঙ্কি মানে পিঙ্কি মেয়েটির নাম। এবার দেখো এখানে এইচ, সরি, এস এইচ ই সি, তারপর শয় দীর্ঘিত সি, আই এস ইজ, হাস্যই বর্গীর জ ইজ, পি আই এন কে আই পিঙ্কি, মানে পয় হাস্যই অনেশ্বর, কয় হাস্যই পিঙ্কি। বাংলা বানানটা একটু ভুল হলে কিন্তু, যদি একটু ভুল হয় তাহলে কিন্তু কিছু মনে করবে না, বা অন্য স্যারের সঙ্গে জিজ্ঞেস করে নেবে। আমার বাংলা বানানটা একটু ভুল হতে পারে, হ্যাঁ, উচ্চারণটা আমি কিন্তু সঠিক সব জায়গায় পারবো না। তারপর দেখো সি ইজ আ গার্ল, মানে সে হয়, কি বলছে এখানে, সে হয় একটি বালিকা। সি ইজ এ গার্ল, সে হয় একটি বালিকা। সি ইজ এ গার্ল, সে হয় একটি বালিকা। দেখো এই সেন্টেন্সটা পুরো বাংলা উচ্চারণ কিন্তু এইখানে দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু এখানে যেটা লেখা আছে সেটা কিন্তু এখানে লেখা আছে উচ্চারণ করে, আর এখানে যেটা লেখা আছে সেটা কিন্তু এখানে বাংলা মানে দেওয়া আছে, বইয়ের সাথে দেখে নাও। ওকে, এখানে কিন্তু দেখো একটা বিষয়, অলস ইজ ওয়াইল দ্যাট এন্ডস ওয়াইল, কথাটা শিখে নাও, যে সব ভালো তার, শেষ ভালো যার। ওকে, এই কথাটা কিন্তু দেখিও। এর কথাটার মানে হচ্ছে যে শেষ পর্যন্ত যে ভালো করে দেখে সে কিন্তু সবটাই ভালো করলো। ওকে, সি ইজ অ্যান আর্টিস্ট, সি ইজ অ্যান আর্টিস্ট মানে হচ্ছে যে সে হয় একজন শিল্পী। এখানে সি মানে সে, ইজ মানে হয়, অ্যান মানে একজন, আর্টিস্ট মানে শিল্পী। এবার এই সেন্টেন্স দেখো এখানে উচ্চারণ দেওয়া আছে এখানের সাথে। আশা করি তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছো, আমি কিন্তু সবই বুঝে নিচ্ছি। ওকে, প্রশ্নোত্তরে চলে আসবো, থেমে গেলাম। আচ্ছা, চলে আসছে কিন্তু, এবার এখানে পড়ছি, দেখো লেসনে পড়ছি, শুধু একবার করে শুধু পড়ে দেবো, এতক্ষণ তো ডিটেলসে বলে দিয়েছি। দেখো লেখা আছে লেসন 6,
ইউজ অফ আই ইউ হি সি, মানে আই ইউ হি সি দিয়ে ব্যবহার করো। এই পাতার 4টি সর্বনামের ব্যবহার দেখানো হলো। আই এর ব্যবহার মার্ক করে নিচ্ছি, তোমার সুবিধা হবে। দেখো আই এর ব্যবহার, এখানে রং চেঞ্জ করতে হবে, সরি। দেখো রংটা চেঞ্জ করে নিই, একটু থেমে যাও। তাহলে এখানে বলছে দেখো যে আই এর ব্যবহার, মানে আই অ্যাম রোহিত মানে হচ্ছে যে আমি হই রোহিত। আই অ্যাম এ স্টুডেন্ট মানে আমি হই একজন ছাত্র। আই অ্যাম এ বয় আমি হই একটি বালক। চলে আসছি কিন্তু আমি পড়া চেঞ্জ করে চলে যাচ্ছি ওপর দিকে, তুমি তো সাথে আছোই। দেখো ইউ এর ব্যবহার, ইউ মানে কিন্তু তুমি, ইউ মানে তুমি, ওকে। তাহলে ইউ আর অঙ্কিতা, তুমি হও অঙ্কিতা। ইউ আর লেডি, তুমি হও একজন ভদ্র মহিলা। ইউ আর এ নার্স, তুমি হও একজন সেবিকা। পাশে একজন নার্সের ছবি আছে, ওকে। আচ্ছা এরপর চলে এসো হি এর ব্যবহার দেখাচ্ছি। হি মানে কিন্তু সে, হি মানে কিন্তু সে পুরুষদেরকে বোঝায়, ছেলে মানুষদেরকে বোঝায়। পড়ছি হি ইজ সুমন, সে হয় সুমন মানে সে হয় সুমন। তারপর দেখো হি ইজ এ ম্যান মানে সে হয় একজন মানুষ। হি ইজ এ ফার্মার, সে হয় একজন কৃষক। দেখো পাশে মাথায় টুপি পরা একজন কৃষকের ছবি আছে, কত সহজ করে দেওয়া আছে। চলে এসো সি এর ব্যবহারে চলে আসছি। সি, ওকে, সরি, এক্সট্রিমলি সরি। তাহলে সি এর ব্যবহারটা, সি মানে কিন্তু সে কিন্তু মেয়েদেরকে বলে, স্ত্রীলিঙ্গকে বলে, ঠিক আছে। তো সি ইজ পিঙ্কি মানে সে হয় পিঙ্কি। সি ইজ এ গার্ল, সে হয় একটি বালিকা। সি ইজ অ্যান আর্টিস্ট মানে সে হয় একজন শিল্পী। পাশে একজন দেখো মেয়ে পেঙ্গুইনের ছবি আঁকছে, এমন ছবি আছে, ওকে। থেমে যাচ্ছি। এরপর তোমাদের পাতা নাম্বার 24 দেখো কিন্তু এখানে লেখা আছে নিচের দিকে, এখানে মার্ক করে দেবো। এখানে কিন্তু 24 লেখা আছে, ওকে। 24 লেখা আছে, তার জন্য ভালো করে দেখে নাও। কালার চেঞ্জ করে নিচ্ছে, কালার কিন্তু ব্ল্যাক করে দিলাম, ওকে। তাহলে এবার চলে এসো ওপরে, দেখো ওপরে কী লেখা আছে এটা পড়ছি কিন্তু, হ্যাঁ। ওপরে কী লেখা আছে পড়ছি, ব্যাস এইটুকুই, দেখে ভালো করে দেখে নাও। এখানে যা যা লেখা আছে, এখানে লেখা আছে কি যে 1, fill in the following gaps with I or you and he or she। মানে এখানে দেখো আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, এই 4টি ওয়ার্ড দিয়ে কিন্তু ভর্তি করতে হবে। এখানে কি বসবে, যদি বলে অ্যাম শিলা তাহলে এখানে হবে আই অ্যাম শিলা, ওকে। বি আছে আর স্টুডেন্ট, তাহলে এখানে বলতে হবে ইউ আর এ স্টুডেন্ট। তারপর সি এ বলছে যে ইজ অর্ক, তাহলে হি ইজ অর্ক। তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি পরে বলছি। এখানে 2-এ দেখো এবার নাম্বার 2, ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে এ দেখ কী বলছে, তুমি হও একটি বালিকা, তাহলে বলতে হবে ইউ আর এ গার্ল, তাহলে এখানে লিখতে হবে ইউ আর এ গার্ল, ঠিক আছে। এরপর দেখো ওপরে যাচ্ছি, একটু লাস্টেরটা বুঝিয়ে দিই। লাস্টে কী আছে যে সে হয় একজন শিল্পী, তাহলে তুমি তো পড়েছো আগেই, তাহলে বলতে হবে সে, মানে সে কাকে বলছে, ছেলেকে না মেয়েকে। তাহলে এখানে হিও বলা যায়, সিও বলা যায়, ওকে। যদি ছেলেদেরকে বলো তাহলে বলতে হবে হি ইজ অ্যান আর্টিস্ট, ওকে। চলে আসছি 3-তে, কিন্তু 3 প্রশ্নটা ভালো করে দেখো, আমি সব উত্তর এগুলো নিচে বলছি। তাহলে 3, রি রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক দ্য ওয়ার্ডস। আচ্ছা একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ তোমরা তো বুঝবে না, অনেক ছোট আছো। অ্যারেঞ্জ মানে সাজানো, অ্যারেঞ্জ কথার মানে সাজানো, কিন্তু এখানে রিঅ্যারেঞ্জ মানে আছে, কথাটার মানে হচ্ছে পুনরায় সাজানো। তো রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ড মানে এখানে একটু অন্যভাবে বাংলা লেখা আছে, এলোমেলো শব্দগুলি সাজাও, ঠিক আছে। তো ওইভাবে লেখা নেই, মানে পুনরায় সাজাতে বলেছে। তো দেখো এখানে এটা গার্ল হবে, এটা ইউ হবে, এটা স্টুডেন্ট হবে, যা হবে আমি কিন্তু বলে দিচ্ছি পরে, ঠিক আছে। এখানে উত্তর আছে। তারপরে দেখো 4-এ আছে মেক 6 সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল, তাহলে ওই টেবিল থেকে 6টা সেন্টেন্স করতে বলেছে, যেমন আই এম আ কি বয় হবে, ইউ আর আ ম্যান হবে, যা হবে তুমি এগুলো বলবে কিন্তু। তাহলে উত্তর কিন্তু বলে দিচ্ছি, তোমরা সাথে থাকো, একটু দেখো, ওকে। এবার কিন্তু এই পাতার আমি উত্তরে চলে যাচ্ছি, ঠিক আছে। এবার কিন্তু একটু আস্তে আস্তে দেখো।
পড়ছি। নাম্বার 1 দেখো, মার্ক করে নিচ্ছি এবার, যার বুঝতে সুবিধা হয় তোমার। 1, এখানে 1। আচ্ছা, কালার চেঞ্জ করতে হবে, অন্য কালার দিয়ে দেখি একবার, ইয়েলো কালার। ওকে, ইয়েলো কালার দিলাম। তাহলে এখানে বলছে ফিল ইন দ্য ফলোয়িং গ্যাপস উইথ আই অর ইউ অ্যান্ড হি অর সি। তাহলে ওই আই, ইউ আর হি, সি, এই 4টা ওয়ার্ড দিয়ে এই জায়গাগুলো বসাও। তাহলে এখানে মানে বলছে যে ফাঁকা জায়গায়, এই সেন্টেন্সটার মানে কিন্তু বলছি যে ফাঁকা জায়গায় আই অথবা ইউ এবং হি অথবা সি বসাও। ঠিক আছে, পড়ছি কিন্তু দেখো। এ, আই অ্যাম শিলা, মানে হচ্ছে যে আমি হই শিলা। আই মানে আমি, অ্যাম মানে হই, শিলা মানে শিলা। বি এরটা দেখো, ইউ আর এ স্টুডেন্ট, মানে হচ্ছে তুমি হও একজন ছাত্র অথবা ছাত্রী। ঠিক আছে, তো ইউ মানে তুমি, আর মানে হও, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র অথবা ছাত্রী, দুজনকেই বলা যায়, ছেলে মেয়ে দুজনকেই বলা যায়। ঠিক আছে, এবার চলে এসো সিএ, সি প্রশ্নে চলে এসো। এখানে সি আছে, তো দেখো লেখা আছে হি ইজ অর্ক। এখানে লেখা আছে হি ইজ অর্ক, মানে হচ্ছে যে সে হয় অর্ক। তো এখানে হি মানে সে, ইজ মানে হয়, অর্ক মানে অর্ক। এবার দিয়ে চলে এসো, সি ইজ নেহা, মানে সে হয় নেহা। তো এখানে মানে বলছে যে সে হয় নেহা। এবার সি মানে সে, ইজ মানে হয়, নেহা মানে নেহা। চলে এসো এবার কিন্তু একেবারে নিচের দিকে। ই, ইউ আর শুভ, মানে মানে বলছে তুমি হও শুভ। এখানে ইউ মানে তুমি, আর মানে হও, শুভ মানে শুভ। এফেরটা চলে এসো, হি ইজ এ ম্যান, এখানে মানে বলছে যে সে হয় একজন পুরুষ। ম্যান মানে মানুষ, কিন্তু এখানে পুরুষ বলেছে। তো হি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, ম্যান মানে মানুষ। আস্তে আস্তে দেখো, সবই বুঝতে পারবে, ডিটেলসে বারবার করে বলছি। চলে এসো জিএ, তা লেখা আছে সি ইজ এ লেডি, মানে হচ্ছে সে হয় একজন ভদ্র মহিলা। তো সি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, লেডি মানে ভদ্র মহিলা। এইচ, আই অ্যাম এ ফার্মার, মানে হচ্ছে যে আমি হই একজন কৃষক। তো আই মানে আমি, অ্যাম মানে হয়, এ মানে একজন, ফার্মার মানে কৃষক। ওকে, তারপরে চলে এসো এখানে 2 প্রশ্ন। 2 বইয়ের সাথে কিন্তু আমি মেলাতে বলছি, এবং আমি কিন্তু ভিডিও ক্লিপটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য তাড়াহুড়ো করছি একটু। মানে তোমরা চঞ্চল, তো তোমরা দুষ্টামি করো ক্লাসে, ওই জন্য আমি একটু বিচলিত হয়ে যাচ্ছি যে বেশি পড়াতে গেলে আবার তোমরা কিন্তু বসবে না, শুনবে না। ওকে, তো দেখো এখানে 2 লেখা আছে। এখানে কি লেখা আছে পড়ছি, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ট্রান্সলেট ইনটু ইংলিশ মানে হচ্ছে যে ইংরেজিতে অনুবাদ করো। তো ট্রান্সলেট মানে হচ্ছে অনুবাদ করা, আর ইংলিশ মানে ইংরেজি, আর ইনটু কথার মানে আলাদা, ওটা প্রিপোজিশন, অন্য কথা, গ্রামারে শিখবে। এ, তুমি হও একটি বালিকা, মানে বাংলা আছে, ইংরেজি করতে হবে, এটাই বলছে ইংলিশ, তার জন্য। তো তুমি হও একটি বালিকার কথার মানে হচ্ছে, উত্তর দেওয়া আছে যে ইউ আর এ গার্ল। ইউ আর এ গার্ল মানে হচ্ছে তুমি হও একটি বালিকা। কত বোঝানো হয়েছে। তারপরে চলে এসো বিয়ে, বিয়ে এসো, বলছি সে হয় একটি বালক। উত্তর, হি ইজ এ বয়, মানে হচ্ছে যে সে হয় একটি বালক। তো এখানে প্রশ্ন, এই পটে প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু মানে করে দেওয়া হয়েছে, বইয়ের সাথে মিলিয়ে নাও। সি, রোহিত হয় একজন ছাত্র। রোহিত হয় একজন ছাত্র, মানে এই বাংলা সেন্টেন্সটাকে, বাক্যটাকে ইংরেজিতে করতে, লিখতে বলেছি তোমাকে, তাহলে তুমি এখানে লিখে দাও যে রোহিত ইজ এ স্টুডেন্ট। এবার এই কথাটার মানে হচ্ছে যে রোহিত হয় একজন ছাত্র। ওকে, আচ্ছা, এরপর চলে এসো ডি আর ই। ডি আগে ভালো করে বলে নিই, দেখো ডি লেখা আছে, তিনি মানে স্ত্রীর কথা বলেছে, মেয়ে ছেলের কথা বলা হয়েছে, তো তিনি হন একজন সেবিকা। তাহলে এখানে উত্তর লিখেছে সি ইজ এ নার্স। সি ইজ এ নার্স। ওকে, তো মানে বলছে যে তিনি হন একজন সেবিকা। সি মানে তিনি, ইজ মানে হন, এ মানে একজন, নার্স মানে সেবিকা। এবার চলে এসো ইয়ে। তো ইয়ে কি হলো, সে হয় একজন শিল্পী। উত্তর বলছে যে হি স্ল্যাশ সি,
মানে এখানে সে হয় একজন শিল্পী। শিল্পী তো ছেলেও হতে পারে, মেয়ে হতে পারে। তার জন্য এখানে দুটো অপশন দিয়ে দিয়েছে যে হি ছেলেদেরকে বলে আর সি মেয়েদেরকে বলে। ওকে? তো এই জন্য বলেছে যে হি স্ল্যাশ এই যে মাঝে এটাকে দিয়েছে স্ল্যাশ বলে। তো হি স্ল্যাশ সি ইজ অ্যান আর্টিস্ট। তো ইজ মানে হয়, অ্যান মানে একজন, আর্টিস্ট মানে শিল্পী। ওকে? তাহলে এটা ছিল এই প্রশ্নের লাস্ট। এবার থ্রিতে এসো। যে লেখা আছে যে থ্রি রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক দ্য ওয়ার্ডস, মানে বলছে কনফিউজ হয়ে গেছিলাম, একটু পড়ছি, দেখো সাথে থাকো। যে রিঅ্যারেঞ্জ মানে কথাটা মানে বলছি ভালো করে, যে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক দ্য ওয়ার্ডস, মানে লেখা আছে যে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। তো রিঅ্যারেঞ্জ কথাটার মানে হচ্ছে যে পুনরায় সাজানো, মানে আবার সাজাও। অ্যারেঞ্জ মানে সাজানো, কিন্তু রিঅ্যারেঞ্জ মানে আবার সাজানো। আর লেটার্স মানে দেখো এই বর্ণগুলি। আর টু মেক মানে সাজিয়ে। আর এই ওয়ার্ডস মানে এই শব্দ, ওয়ার্ডস মানে শব্দ। ওকে? তাহলে কী শব্দ তুমি করবে দেখো, এখানে লেখা আছে উল্টো করে, এখানে গার্ল, গার্ল মানে বালিকা। ঠিক আছে? আচ্ছা চলে এসো আরও দুটো ওয়ার্ডে। এখানে যা আছে আছে, এখানে নার্স, কিন্তু এখানে নার্স মানে সেবিকা। ইউ মানে দেখো এখানে ইউ হবে, ইউ মানে তুমি। ওকে? তারপরে দেখো সি, সি মানে মানে মেয়েদেরকে বলছে, তো মেয়েদেরকে সে বলে। স্টুডেন্ট, দেখো এখানে স্টুডেন্ট দেওয়া আছে, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী দুজনকে বলে, ছেলেকেও স্টুডেন্ট বলে, মেয়েদেরকে স্টুডেন্ট বলে। তারপরে দেখো এখানে যা উল্টো করে লেখা আছে এখানে ঠিক করে লেখা আছে বয়, আর মানে হচ্ছে বালক, ছেলেদেরকে বালক বলে। আচ্ছা এরপর দেখো নাম্বার ফোরে লেখা আছে টু, দেখো ফোর, মেক সিক্স সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল, মানে বলছে ছকের ভেতর থেকে 6টি বাক্য গঠন করো। মেক মানে তৈরি করা, সিক্স মানে 6, সেন্টেন্স মানে বাক্যগুলি, ফ্রম মানে হইতে, দেওয়া মানে টিটা খানাখানি, টেবিল মানে টেবিল। তাহলে ওই টেবিল থেকে 6টি বাক্য গঠন করো। কিভাবে করবে দেখো, আমি কিন্তু প্রথমে দুটো দেখাচ্ছি। এক মানে ওয়ান, আই এম এ বয়, মানে হচ্ছে যে আমি হই একটি বালক। তাহলে আই মানে আমি, এম মানে হয়, এ মানে একটি, বয় মানে বালক। দুই, ইউ আর এ স্টুডেন্ট, মানে তুমি হও একজন ছাত্র বা ছাত্রী। তাহলে ইউ মানে তুমি, আর মানে হও, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র অথবা ছাত্রী। চলে এসো নাম্বার থ্রি ফোরে। দেখো থ্রি, হি ইজ এ ম্যান, মানে হচ্ছে যে সে হয় একজন পুরুষ। তো এখানে বলছে হি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, ম্যান মানে পুরুষ, মানে ম্যান মানে কিন্তু মানুষ কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ, ম্যান মানে মানুষ। চার, সি ইজ এ গার্ল, মানে বলছে সে হয় একটি বালিকা। তো সি মানে সে, ইজ মানে হয়, এ মানে একটি, গার্ল মানে বালিকা। তারপর দেখো পাঁচ, হি ইজ এ ফার্মার, মানে হচ্ছে সে হয় একজন কৃষক। তো এখানে হি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, ফার্মার মানে কৃষক। ছয়, সি ইজ এ নার্স, মানে সে হয় একজন সেবিকা। চলে এসো একেবারে লাস্টের আমরা এতে সেন্টেন্সে, এবার প্রশ্ন উত্তরে। এখন তোমাদের কাছে আমার একটা আদেশ উপদেশ থাকলো, যে এখানে যেভাবে পড়ানো হলো এবং বোঝানো হলো, তোমরা যদি ভিডিও ক্লিপটি ভালো করে দেখো মনোযোগ সহকারে, আমি 200 ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমরা সব চাইতে ভালো পড়া করতে পারবে, এবং স্যারদের কাছে এবং স্কুলদের কাছে এবং আমাদের স্কুলের আদর্শ হয়ে উঠবে তুমি কিন্তু। তো আশা করি তোমরা কথা শুনবে এবং দেখবে এবং শিখবে। বেস্ট অফ লাক। শিক্ষিত হও, সামাজিক হও, ভদ্র হও। বেস্ট অফ লাক। বাই।